যেখান থেকে পারি সেই সহযোগিতার জন্য সাহায্য দেওয়া যায় ওনার কাজ কামনা করি। আমরা হুজুর শিক্ষক হবে আমাদের দিনে 3 তারিখ আমাদের দায়িত্ব নেওয়া ছিল, সেই দায়িত্ব আজকে করোনা কাজে মানে আমাদের ইন্টারনেটের হয় ব্যবস্থাপনা সম্পূর্ণ করেছেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন এবং আগামীকাল ইনশাআল্লাহ আপনার ভাই এবং তার সাথে আরো শুকরিয়া শেখ। আল্লাহ আল্লাহ একাই ব্যবস্থাপনা নিয়ে ইনশাআল্লাহ দিয়ে দাও, শুরু করতে হবে আজকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে 17ই রমজানের তারাবি আদায় করলাম। দেখতে দেখতে রমজান প্রায় শেষের দিকে সমাগত। আসলে যেই রহমত, বরকত এবং নাজাত, রমজান মাস মুমিনের জন্য বিশেষ প্যাকেজের মাস। এবং পরপর যে 3টি মাস আল্লাহ নবী ঘোষণা করেছেন, শাবান, রজব হলো আল্লাহর মাস, রজব হলো শাহরুল্লাহ, তার পরবর্তী শাবান আর শাহরি, আল্লাহ নবী বলছেন এটা আমার মাস। আর এই যে রমাজান, এটা হলো আমার উম্মতের মাস। অর্থাৎ আমার উম্মতের কামাই করে নেওয়ার, মুক্তির জন্য যা কিছু দরকার আল্লাহ সব কিছু এই মাসে দিয়ে দিয়েছে। একটা জিনিস চিন্তা করে দেখুন, উম্মতে মুহাম্মাদি কাল কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের উপরে তারা শ্রেষ্ঠত্ব লাভ করবে। আল্লাহ নবী ওয়াদা করেছেন, আমার উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং সমস্ত উম্মতের উপর উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব অব্যাহত থাকবে, এটি আমার নবীর ঘোষণা। এই যে উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্ব লাভের মোক্ষম সুযোগ এই মাসে লাইলাতুল কদরের মাধ্যমে আল্লাহ দিয়ে দিয়েছেন। খেয়াল করে দেখেন, লাইলাতুল কদর যে এই মাসে দিয়েছেন, এইটার দেওয়ার অর্থই হলো এই উম্মত যেন, উম্মতে মুহাম্মদী যেন সকল উম্মতকে ছাড়িয়ে যেতে পারে। আপনারা জানেন যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যখন জানতে পারলেন যে শেষ জামানায় একদল উম্মত আসবে, বা আল্লাহর শেষ জামানের যে উম্মত, তারা এক রাতের এবাদতের বিনিময়ে 1000 মাসের এবাদতকে তারা ছাড়িয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা শুনে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে এই জামানার উম্মত হবার তৌফিক তুমি আমাকে দান করো। এই নবীর দোয়া আল্লাহ তো ফেরাতে পারে না, যেহেতু ফেরাতে পারে না, হযরত ঈসা আলাইহিস সালামের এই দোয়াকে আল্লাহ কবুল করে দিলেন, তাকে উঠিয়ে দিলেন উপরে। আবার শেষ জামানায় হযরত ঈসাকে আল্লাহ নামিয়ে দিবেন, পৃথিবীতে পাঠিয়ে দিবেন, তিনি শেষ নবীর উম্মত হিসাবে এই পৃথিবীতে আবারও আগমন করবেন। আমরা যা বলছি, মাহে রমজানের যে নিয়ামত ভোগ করছি, এটি পূর্ববর্তী জামানার উম্মতদের জন্য এটি স্বপ্নের বিষয়। আমরা যা বলছি, আমরা এই মাসে যা নিয়ামত পাচ্ছি, এটা কিন্তু পূর্ববর্তী উম্মতদের জন্য একটি স্বপ্নের বিষয় ছিল যে তাদের জীবনে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটবে। সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই মাহে রমজানকে যথাযথভাবে আমরা সম্মান জানাতে পারি এবং এই মাহে রমজানের ইবাদতের মাধ্যমে আমরা যেন আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। এ তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আজকে আমাদের ব্যবস্থাপনা ছিল পর্ণা বিনতে কাদির, আমাদের
ইব্রাহিম ভাইয়ের ওয়াইফ অনেক খাবারের ব্যবস্থাপনা করেছে আল্লাহর রহমতে, সে অনেক কষ্ট করেছে বোঝা যায়, এবং খুব ভালো ব্যবস্থাপনাই নিয়েছে। আল্লাহর রহমতে এবার আমাদের খাবার দাবার আল্লাহ কিন্তু নিয়ামত কোনো অংশে কম দেয়নি। আমি বলছিলাম ডাইল ভাতের ব্যবস্থা করতে, প্রতিদিন ব্যবস্থা করেন, প্রতিদিন ডাইল ভাতের ব্যবস্থা করবেন, কিন্তু সবার জন্য ব্যবস্থা করবেন। তো আল্লাহর রহমতে সবার জন্য আল্লাহ পোলাও কোরমার ব্যবস্থা করতেছে, এটা আল্লাহর ইচ্ছা। তো শুকরে নিয়ামত আশরা আফজুন কুনাত, কুফরে নিয়ামত আজকাফাত বিরুন কুনাত। যখন মানুষ নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ সেই নিয়ামত আরও বাড়িয়ে দেয়। হয়তো এমনও হতে পারে এই পোলাও কোরমাতেও কেউ সন্তুষ্ট না, যারা সন্তুষ্ট হয় না তাদেরকে পোলাও কোরমা দিয়েও আপনি সন্তুষ্ট করতে পারবেন না, আর যারা সন্তুষ্ট হয় তারা ভর্তা ভাতেই কিন্তু সন্তুষ্ট হয়। আল্লাহ আমাদের সবাইকে এই শুকরিয়া আদায়ের তৌফিক দান করুন। সবাই দোয়া করবেন, সে তার বাবার জন্য এই ব্যবস্থাপনা নিয়েছে, আল্লাহ যেন তার বাবাকে কবুল করে নেন, মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. اللهم اغفر له وارحمه مغفرة ظاهرة وباطنة وآخذه من عذاب القبر وعذاب المعصي وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرات وعذاب النار. اللهم افتح قبره إلى باب الجنة وارفشه من فراش الجنة والبسه من لباس الجنة. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। আল্লাহ, বিশেষ করে আজকে যার পক্ষ থেকে আয়োজনের ব্যবস্থা করা হলো, তুমি তার রুহে এর যাজাকে পৌঁছে দাও। আল্লাহ, তুমি আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা জিয়ারত করে নেন।